মদন বড়, তুই কি জানিস রে, এবার আইপিএল এ ফাইনালে আরসিবি উঠে গিয়েছে। এটা আবার বলার কি দরকার? ওরা ফাইনালে গেছে তো কি হয়েছে, তাহলেও এবার ওরা ফাইনাল টপি নিতে পারবে নাই। তুই একদম চুপচাপ থাক। আরে ফসকে, তুই রেগে যাচ্ছিস কেন? আগে আমার পুরো কথাটা শোন। এবার আরসিবি শুধু কাপ নেবে না, ওর সাথে সাথে অরেঞ্জ কাপ আর পার্পেল কাপও, পুরো কাপটাই নেবে এবার। আরে সরি মদন বড়, তুই যে আমার কত ঘনিষ্ঠ বন্ধু আমি সেটা বুঝতে পারি নাই। তাহলে তুই আমাকে ভুল বুঝিস না, তোর মতো বন্ধু পেয়ে আমি কত ভাগ্যবান। সরি বড়, মদন বড়। এবার আরসিবি পাক্কা হারবে। ওরা শুধু মানুষকে দেখালো যেন মানুষ ওদেরকে সাপোর্ট করে, কিন্তু দেখবি এবার ওরা হারবে। আর মানুষ আশায় বসে আছে যে আগের বারের থেকে এবার আলাদা হবে, কিন্তু ওটা কখনোই হবে না। যদি মুম্বাই ফাইনালে চলে যায় তাহলে আরসিবির খতম। যদি মুম্বাই ফাইনালে চলে যায় তাহলে তখন মুম্বাইয়ের 12টা প্লেয়ার হয়ে যাবে আর আরসিবির 11টা। আরে ওই কেলটু, ওই সব কথা এখন ছেড়ে দে। আমাদের এখন পড়াশোনা নিয়ে ডিসকাস করা উচিত, কেননা সামনে পরীক্ষা। স্যার তো এবার বলেছে আমাদের নাকি অন্য স্কুলে পরীক্ষা দিতে যেতে হবে। মানে এই সাতটকতালি পরীক্ষায় আমাদের গার্ড দেবে নাই? তুই একদম ঠিকই বলেছিস, এবার আমরা পরীক্ষায় টুকলি করতে পারবো। এবার পরীক্ষায় এ স্যারটা গার্ড দেবে না, তাহলেও কিন্তু তোমরা কি জানো কে গার্ড দেবে? এই খোকা, ওই পরীক্ষাটাই যে স্যার গার্ড দেখ না কেন ওটা নিয়ে আমাদের কোনো টেনশন নেই, কিন্তু এই স্যারটা যেন গার্ড যেন না দেয়। আগে আমার পুরো কথাটা আগে শোন। আরে আমি তোকে বললাম না আমাদেরকে তোকে আর শেখাতে হবে না। ওই ফসকে, আগে খোকার পুরো কথাটা শুনে নেই। ওই স্কুলে গার্ড দেবে আর্মি ও পুলিশ অফিসার, এটাই আমি তোদেরকে বলতে চাইছিলাম। আরে মদন বড়, ও কি বললো রে? আমাদের নাকি গার্ড দেবে আর্মি ও পুলিশ অফিসার। তার থেকেও যদি আমাদের স্কুলের এই স্যারটা যদি গার্ড দিত তাহলে তো ভালোই হতো। এই এই, তোরা কি ক্লাসের মধ্যে কি শান্তভাবে থাকতে পারিস না? শান্তভাবে কিভাবে থাকবো স্যার? তার মানে স্যার এবার আমাদের পরীক্ষা অন্য স্কুলে হবে সেটা ঠিক আছে, তাহলেও এবার নাকি আমাদের পরীক্ষায় গার্ড দেবে 4টা পুলিশ আর আর্মি নাকি গার্ড দেবে। হ্যাঁ, কিন্তু তোদের এই স্কুলটা এখন ক্যান্সেল করা হলো। ইয়েস ইয়েস, এখন কত শান্তি। তোদের উপর প্রিন্সিপালের আরো কড়া গার্ড দেওয়ার জন্য আরো একটা কড়া স্কুল ডিসাইড করা হয়েছে। ওই স্কুলে 10টা করে পুলিশ অফিসার, 10টা করে কমান্ডো আর 20টা করে আর্মি থাকবে। তোদের ক্লাসে থেকে টুকলি করার কোনো আবহাওয়া শোনা গেছে, তাই এবার একদম জেড সিকিউরিটি লাগানো হয়েছে। এবার তোদের মধ্যে যারা পড়াশোনা করে যাবে না তারা কিন্তু এবার শিওর ফেল করবে। ওই নকল বা টুকলির আশায় গিয়েও যেতে পারবে না। হ্যাঁ, তোদের সবার মাথায় একটা করে সিসিটিভি থাকবে আর প্রত্যেকটা বেঞ্চে একটা করে পুলিশ অফিসার থাকবে। স্যার, এটা তো আমাদের ভারতের প্রধানমন্ত্রীর চেয়েও আমাদেরকে বেশি সিকিউরিটি। হ্যাঁ হ্যাঁ স্যার, তাহলে আপনি আমাদেরকে প্রশ্ন করুন, আমরা প্রশ্নের জন্য ঠিকঠাক ভাবে উত্তর দিতে পারি, তাহলে আমরা পরীক্ষায় ভালোভাবে পরীক্ষা দিতে পারবো স্যার। হ্যাঁ স্যার, একদম একদম। হ্যাঁ স্যার, আমাদের প্রশ্ন করুন, না হলে আমরা ওই জেড সিকিউরিটি ফেল করে যাব। তা বেশ, এই তো দেখছি তোদের আগ্রহ, তাহলেও যেন তোদের এরকম আগ্রহ থাকে। তা বেশ ফসকে, তাহলে তুই দাঁড়া। বলুন স্যার, বলুন। তা বেশ, তুই বলতো রে, তাজমহল কোথায় আছে? স্যার, এইটা তো আমাদের বাড়িতে আছে।
বাড়িতে মানে? হ্যাঁ স্যার, কালকেই তো আমার বাবা তাজমহলটা বাড়িতে নিয়ে আসলো। ফসকে, আমি কিন্তু তোর মাথাটা ফাটিয়ে দেব। তাহলে স্যার আপনি ওটা জেনে কি করবেন? তাহলেও আপনার যদি দরকার লাগে তাহলে আমার বাবাকে জিজ্ঞাসা করতে পারেন কোথা থেকে এনেছে। এই ফসকে, তুই এবার চুপ করবি? তুই এবার পরীক্ষায় পাক্কা ফেল করবি। স্যার বল্টু, স্যার বল্টু। ও আচ্ছা, তাহলে তুমি টপ র্যাঙ্ক করেছো? হ্যাঁ স্যার, আমি টপ র্যাঙ্ক করেছি। সকাল থেকেই শুধু ইন্টারভিউ দিয়েই যাচ্ছি, আবার পুলিশ আসলো, আবার ইন্টারভিউ দিতে হবে। ছেলেটা টপ র্যাঙ্ক হতে না হতেই ফেমাস হয়ে গেল। আরে মদন, তুই শুধু দেখে যা আগে কি হয়, আর অনেক সিনেমা বাকি আছে। তো আচ্ছা খোকা বল্টু, তুমি যে টপ র্যাঙ্ক করলে তা এর পেছনে কার অবদান আছে? স্যার, ওই আমাদের মহান গুরু আপনার পেছনে দাঁড়িয়ে আছে, আমাদের শিক্ষক। তুমি তো ইন্টারভিউতে তোমার শিক্ষকের কোনো নামই বা কোনো প্রশংসাই তো করোনি। আসলে স্যার, ওই রকম ছোটখাটো জায়গায় আমি আমার গুরুজনকে কেনই বা টানবো? আমি আমার গুরুজনকে সামনাসামনি বলবো। আসলে আমার এই টপ র্যাঙ্ক করার পেছনে বলতে গেলে সমস্ত হাত পা শরীর সব কিছু আমার এই মহান গুরুর অবদান। এই রকম মহান শিক্ষক যেন সবার কাছে থাকে। তার মানে এই শিক্ষকটাই তোমাকে শিখিয়েছে খাতায় প্রত্যেকটা পাতার পেছনে 2000 টাকার করে নোট লাগিয়ে দেওয়া। প্রত্যেকটা সাবজেক্টে তুমি কমসে কম করেও হলেও 50টা লুটশিট নিয়েছো, আর প্রত্যেকটা পাতায় একটা করে 2000 টাকার আছে। তার মানে এই স্যারটা তোমাকে আসল অবদান। এই তুই কি করেছিস ক্লাসে? তুই পরীক্ষার হলে এইসব করেছিস? কি স্যার, আপনি কি আপনার স্টুডেন্টদের কি এইসব শেখাচ্ছেন? না স্যার, এইসব আমি কোনো কিছুই করিনি। আপনি আমাকে কোশ্চেন করুন, আপনি আমাকে প্রশ্ন ধরুন স্যার। তা বেশ, তোকে তাহলে একটা প্রশ্ন জিজ্ঞাসা করি, তুই তাহলে বল। তোর জন্য সব কিছু ফ্রি করে দেওয়া হলো, তাহলে তুই তোর নিজের জন্য কি কি কেনাকাটা করবি? কেন স্যার, দুনিয়ার যতগুলো দামি দামি জিনিস আছে আমি সবগুলোই নিয়ে নেব। এই তো বুঝে গেছি তুমি কেমন টপার। যদি তুমি টপার হতে তাহলে বলতে, আমি যখন ফ্রি পাবো তাহলে আমার কেনার দরকার কি ছিল? আরে মদন, আমিও তো 500 টাকা করে নোট দিয়েছিলাম, কিন্তু এখন আমি বুঝতে পারছি আমি কেন টপ র্যাঙ্ক করিনি। বল্টু 1000 টাকা করে নোট দিয়েও তাও আবার 50টা করে পেজ। কপাল ভালো আমি টপ র্যাঙ্ক করিনি, না হলে আমাকেও আজকে পুলিশে ধরতো। তুই তাহলে তো বাঞ্চা গেলি, তোর কাছে অনেক ভালা। এই 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 ক্লাসে ফসকে কে? ফসকে? আমি স্যার, আমি। আরে ফসকে, তুইও তো প্রত্যেকটা পাতায় 500 টাকা করে দিয়েছিস। আজকে আমি তোদের দুজনকেই নিয়ে যাব। কিরে ফসকে, শেষমেশ তোরও এই অবস্থা? নিয়ে যান স্যার, নিয়ে যান এদেরকে, সব কটা কি নিয়ে যান স্যার। কেন, আপনাকেও কি আমি কি ছেড়ে দেব? আপনাকেও নিয়ে যাব, কেননা আপনাদের ছাত্র এইসবগুলো করেছে। তাহলেও আপনাকে কেন ছেড়ে দেবো? আপনাকেও একসাথে সবাইকে নিয়ে যাব। আপনার কি সাহস আমাকে নিয়ে যাবেন এখান থেকে? এই সবাই ধর তো, এখান থেকে এক পা যেন না যেন বাইরে যেতে পারে। ধর শালাকে, ধর।